চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি আমি লাইলা নাজনীন। দেশের একমাত্র সরকারি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড এবার জ্বালানি তেল শোধনে নতুন রেকর্ড করেছে। কর্তৃপক্ষ বলছে, নিয়মিত তেল সরবরাহ দক্ষ ব্যবস্থাপনার কারণে এ সাফল্য এসেছে। দিদারুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন সুলতানা মরিয়ম। চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড প্রতিষ্ঠিত হয় 1968 সালে। এটি দেশের প্রথম ও একমাত্র সরকারি তেল পরিশোধনাগার। এখানে অপরিশোধিত তেল থেকে পেট্রোল, ডিজেল, অকটেন সহ জ্বালানি তেল তৈরি করা হয়। 2024-25 অর্থবছরে প্রতিষ্ঠানটির 15,35,000 মেট্রিক টন অপরিশোধিত তেল শোধন করেছে। আগের বছর শোধন করা হয়েছিল 12,79,000 মেট্রিক টন, অর্থাৎ এবার আগের বছরের তুলনায় অনেক বেশি তেল পরিশোধন করা হয়েছে। ERL এর দ্বিতীয় ইউনিট নির্মাণের উদ্যোগ দ্রুত এগিয়ে চলছে বলে জানান সংশ্লিষ্টরা। আমাদের নকশা, ডিজাইন সব কমপ্লিট, এখন খালি টাকা পয়সাটার একটু ব্যবস্থা করা এবং ডিপিপি সহ যা করা সেগুলো করা হচ্ছে। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা এই সক্ষমতা দেয়, যেন অচিরে আমরা এই কাজটা শেষ করতে পারি। এই অর্থ বছরে 24-25 অর্থ বছরে সর্বোচ্চ প্রসেসিং করতে পেরেছে 15,35,000 মেট্রিক টন ক্রুড প্রসেস করেছে। নতুন ইউনিট চালু হলে দেশের জ্বালানি নিরাপত্তা আরও নিশ্চিত হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। সুলতানা মরিয়ম, নাগরিক। নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো সংস্কারে বরাদ্দ অর্থ ফেরত পাঠানো হয়েছে ব্যবহারের আগেই। এজন্য শিক্ষা কর্মকর্তার দায়িত্বহীনতাকে দুষছেন শিক্ষক ও অভিভাবকরা। পাঠদানের সুষ্ঠু পরিবেশ না থাকায় চরম ক্ষোভ বিরাজ করছে এলাকায়। মোহাম্মদ সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমণি শুভ। স্কুলের ছাদ চুইয়ে পানি পড়ে, ক্লাসে নেই বসার জায়গা, তবুও শিশুদের পড়তে হয়। অথচ ছিল সরকারি বরাদ্দ, যা যথাযথভাবে ব্যবহার না করে ফেরত পাঠানো হয়েছে। কে দেবে এই ব্যর্থতার জবাব? শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কায় শিক্ষক, অভিভাবকরা। এ চিত্র নোয়াখালীর সুবর্ণচরের। উপকূলীয় এই উপজেলায় গত বছরের ভয়াবহ বন্যায় 54টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়। পানি জমে নষ্ট হয়ে যায় চেয়ার, টেবিল, বেঞ্চ ও ফ্লোরের আস্তরণ। শিক্ষার্থীদের জন্য এখনও অনুপযুক্ত পাঠদানের পরিবেশ। আমাদের বিদ্যালয় এগুলো হচ্ছে ভাঙা চূড়া, যখন যেমন কারো মাথার উপর পড়তে পারে। বিদ্যালয়ের যে ক্ষতি হয়েছে এখনো রয়ে গেছে, এখনো ঠিক করা হয়। সন্তানের নিরাপত্তার জন্য আমরা সবসময় ভয়ে আতঙ্ক থাকি যে আমাদের বাচ্চাদের নিরাপত্তা চাই। 2024-25 অর্থবছরে বিদ্যালয়গুলো সংস্কারে 1,53,00,000 টাকা বরাদ্দ দেয় সরকার। তবে শিক্ষা কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীর মধ্যে সমন্বয়হীনতা, দেরি ও দায়িত্বহীনতায় বরাদ্দ ফেরত যায়। আমরা যখন আমাদের যে পাঠ্যক্রম যেগুলো করে পাঠানো হয়েছিল, সেগুলিতে দেখার পরে দেখলাম যে এই পাঠ্যক্রমের যে আমাদের ভ্যালু আর যেটা বরাদ্দের ভ্যালু, এটা ভিন্ন ছিল। 1.5 লক্ষ টাকার উপরে যেগুলো, সেগুলো এখানে নীতিমালাতে দেওয়া আছে। স্থানীয় সরকার প্রকৌশল বা ইঞ্জিনিয়ারিং মাধ্যমে সেই কাজগুলো করার, সেটাই আমাদের মিটিংয়ে উত্থাপিত হয়েছিল। বরাদ্দ ফেরতের প্রতিবাদে ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা। একযোগে 54টি বিদ্যালয়ের বরাদ্দ ফেরতের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা। ওনার কাছে একাধিকবার গেছি দ্রুত আমাদের কাজগুলো সম্পন্ন করার জন্য। উনি কৃষি ভিত্তিক একটা গণবেশি করতেছেন। বরাদ্দ দেওয়ার পরে এখন এই কাজটা না করি আমাদের শিক্ষা অফিসার দেখতেছি, শুনতেছি যে টাকাটা ফেরত দিতেছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, জুন ক্লোজিংয়ের কারণে বরাদ্দ ফেরত দিতে বাধ্য হয়েছেন তারা। তবে আগামী অর্থবছরে নতুন করে বরাদ্দ চাওয়া হয়েছে। শিক্ষা অধিদপ্তরে অর্থ বিভাগেও কথা হয়েছে। কথা বলার সাপেক্ষেই আমরা বলেছি যে এটা যেহেতু এই অর্থ বছরে সম্ভব নয়, আমরা এই অর্থ বছরের জন্য টাকাটা ফেরত দিচ্ছি। পরবর্তী অর্থ বছরে আমরা আশা করছি যে আবার টাকাটা দেওয়া হবে, মানে উপযুক্ত সময় হাতে নিয়ে, যাতে আমরা একটা অর্থ বছরের মধ্যে কাজটা শেষ করতে পারি। শিক্ষা অধিকার শুধু কাগজে কলমে নয়, মাঠেও কার্যকর করার দাবি সুবর্ণচরের শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকদের। সিরাজুমণি শুভ, নাগরিক।
কক্সবাজারের চকরিয়া পেকুয়া আসনের সাবেক সাংসদ জাফর আলমকে চকরিয়া থানার 14 দিনের রিমান্ড শেষে আজ পেকুয়া থানায় নেওয়া হয়েছে। পেকুয়া থানায় তার বিরুদ্ধে দায়ের করা 2টি মামলায় 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। গত 18 জুন চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জাফর আলমের বিরুদ্ধে মোট 18 দিনের রিমান্ড মঞ্জুর করেন, যার মধ্যে চকরিয়া থানার 5 মামলা রিমান্ড শেষ হয়েছে। দেশের মানুষকে দুর্নীতিমুক্ত সমাজ ও ন্যায় বিচার নিশ্চিত করতে জামায়াতে ইসলামীকে রাষ্ট্র পরিচালনায় অংশ নিতে হবে বলে দাবি করেছেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি HM হামিদুর রহমান আজাদ। চট্টগ্রাম ৮ আসনের জামায়াতে প্রার্থী ডাক্তার আবু নাসেরের সমর্থনে নগরীতে অনুষ্ঠিত এই সম্মেলনে তিনি একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চান্দগাঁও থানার আমির মোহাম্মদ ইসমাইল। প্রধান বক্তা ছিলেন মোহাম্মদ শাহজাহান চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা। চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়ায় জসিম উদ্দিন ফাউন্ডেশনের অর্থায়নে নির্মিত 3.5 কিলোমিটার RCC সড়ক উদ্বোধন করা হয়েছে। প্রায় 20 লাখ টাকা ব্যয়ে নির্মিত সড়কটি উন্নত যোগাযোগ নিশ্চিত করবে। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, দেশের গ্রামীণ জনপদের সড়কগুলো এখনও দুর্বল, যা মানুষের যাতায়াত ব্যাহত করে। তিনি এমন উদ্যোগের প্রশংসা করেন। অনুষ্ঠানে স্থানীয় নেতারা ফাউন্ডেশনের কাজকে সমর্থন জানিয়ে তাদের সহযোগিতায় এগিয়ে আসার প্রতিশ্রুতি দেন। কুমিল্লার মুরাদনগরে নারী ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় জেলা জুড়ে শুরু হয়েছে প্রতিবাদ। মঙ্গলবার দুপুরে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে সামাজিক প্রতিরোধ কমিটির ব্যানারে মানববন্ধন করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বক্তারা বলেন, পাঁচকিতা গ্রামের এ বর্বরতা সভ্য সমাজে কল্পনাতীত। ধর্ষণের পর নির্যাতন এবং সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার মতো ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এদিকে ভুক্তভোগী নারীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য কাজী শাহ মোফাসেল হোসেন কায়কোবাদ। ফুটপাত দখল মুক্ত করা ও যানজট নিরসনে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ফের উচ্ছেদ অভিযান হয়েছে। অভিযানে অংশ নেয় কুমিল্লা সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ। নেতৃত্ব দেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন। ছিলেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল ইসলাম এবং সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আবু সাইম মজুমদার। এ সময় কান্দিরপাড়, রামঘাট, মনোহরপুর ও রায়গঞ্জ এলাকায় অভিযান চালিয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ স্টেশনে টিকিট কালোবাজারির সময় কৌতুক অভিনেতা ও কন্টেন্ট ক্রিয়েটর রমজান মিয়া ওরফে বলদা রমজানকে আটক করেছে সেনাবাহিনী। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সে প্রকাশ্যে টিকিট কালোবাজারি করে আসছিল। সেনাবাহিনী তার কাছ থেকে উদ্ধার করেছে অন্তত 8টি আন্তনগর ট্রেনের টিকিট। পরে তাকে আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। পুলিশ জানিয়েছে, এ ধরনের কালোবাজারি দেশের রেল ব্যবস্থার জন্য ক্ষতিকর। দ্রুত তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে। হাতিয়ার বুড়িরচর ইউনিয়নে যৌথ অভিযান চালিয়ে নারী সহ 4 জনকে আটক করেছে কোস্টগার্ড ও পুলিশ। সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনুর রশিদ। আটকদের মধ্যে একজন নারী, একজন চোরাই স্বর্ণ ব্যবসায়ী ও দস্যু শামীম বাহিনীর 2 সদস্য রয়েছে। এ সময় তাদের কাছ থেকে 5টি আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম, ডাকাতির জন্য ব্যবহৃত সরঞ্জাম, 2 বোতল চেতনানাশক ওষুধ ও 22 ভরি স্বর্ণালংকার জব্দ করা হয়। কক্সবাজারের উখিয়ার রাজা পালং ইউনিয়নে 650 দুস্থ নারীর মধ্যে সরকারি VWB কার্ডের চাল বিতরণ করা হয়েছে। রাজাপালং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউপি সদস্য এসব নারীদের মধ্যে 180 কেজি করে 6 মাসের চাল তুলে দেন। এ সময় ইউপি সচিব, ট্যাগ অফিসার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এই কার্ডের আওতায় উপজেলার 5টি ইউনিয়নে 22,924টি পরিবার চাল পাচ্ছে বলে জানিয়েছেন উখিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। এখন এ পর্যন্তই। চট্টগ্রাম বিভাগের সব সংবাদ নিয়ে প্রতিদিন দুপুর 1টায় থাকছে সংবাদ চট্টগ্রাম। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।